আমার মনের জানালার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ঘরোয়া উপায়ে আমি নিজের পায়ের যত্ন কিভাবে নিই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর জন্য আমি প্রথমেই কিছু নেল পলিশ রিমুভার টিস্যু নিয়ে নিয়েছি। টিস্যুগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। এরপর একে একে নখের ওপর আমি এগুলো লাগিয়ে দেব, আর কিছুক্ষণের জন্য নেল পলিশ রিমুভারটা নখের মধ্যে অ্যাবজর্ব হতে দেব। রিমুভারটা নখের ওপর 5 মিনিট মতো রাখার পর আমি এবার একে একে নেল পলিশগুলো তুলে নিচ্ছি। এতে খুব সহজেই কিন্তু নেল পলিশগুলো সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। সবকটা নখ ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আরও একটা ফ্রেশ টিস্যু নিয়ে আমি বাদবাকি যেটুকু নেল পলিশ নখে রেখে আছে সেগুলো তুলে নেব এবং নখটা আরও ভালো করে পরিষ্কার করে নেব। নেল পলিশগুলো ভালো করে সব নখ থেকে তুলে নিয়ে এবার আমি নিয়ে নিচ্ছি একটা নেল কাটার। আমার নখগুলো শেপে, যার যেমন নখ শেপে আছে সেরকমভাবে সুন্দর করে কেটে নেব। নখগুলো কাটা আমার কমপ্লিট। এবার আমি নিয়ে নেব একটা বালতিতে ঈষৎ উষ্ণ গরম জল। এর মধ্যে আমি দিয়ে দেব একে একে সামান্য পরিমাণ বেকিং সোডা, একটা লেবুর রস, লেবুর রসটা চিপে আমি লেবুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা শ্যাম্পু। শ্যাম্পুটা ভালো করে গুলিয়ে আমি আমার পা দুটো এই ঈষৎ উষ্ণ জলে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ, প্রায় 15 থেকে 20 মিনিট পাটা ডুবিয়ে নিলে পায়ের আমাদের যে ডেড সেলস আছে, যা ওপরের ময়লা লেগে আছে, সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন হয়ে যাবে। মিনিট 20 পর আমি যে লেবুর খোসাটা জলে ডুবিয়েছিলাম সেটা দিয়ে আমার পা এবং নখ দুটোই ভালোভাবে পরিষ্কার করে নেব। এই জলে পাটা এতক্ষণ ডুবিয়ে রাখার ফলে আমাদের পায়ের যে ডেড সেলসগুলো আছে সেগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ফুট ফাইলার, সেটা দিয়ে আমি পা, গোড়ালি এবং পায়ের তলার অংশটা ভালো করে ঘষে নেব, যাতে ডেড সেলসগুলো ভালো করে উঠে যায় এবং পায়ের ওপরের যে একটা ময়লার স্তর পড়ে সেটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আমি একে একে দুটো পাই ডুবিয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণ আমি পা দুটো ডুবিয়ে রাখব। এরপর বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর আমি একটা পরিষ্কার তুলো নিয়ে নেব। তুলো নিয়ে শুধুমাত্র নখের ভাগগুলো আমি একটু মুছে শুকিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি একটা কিউটিকল রিমুভার। যে কোনো নেল ফাইলারের পিছনেই কিন্তু এই কিউটিকল রিমুভারটা থাকে। আমরা হয়তো এটার ব্যবহার অনেকেই জানি না। এই কিউটিকল রিমুভারটা দিয়ে আমরা নখের পাশে একটা যে মোটা চামড়ার স্তর হয়, বেসিক্যালি এটা ডেড সেলসই, সেটা আমি রিমুভ করে নিচ্ছি। দেখতে হয়তো মনে হতে পারে এটা খুব একটা পেইনফুল প্রসেস, কিন্তু আসলে তা নয়। কোনো ব্যথা তো হয়ই না, উল্টে নখটা আরও রিল্যাক্স ফিল হয় এবং নখটা আমাদের
আরও বেশি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এছাড়াও নখের কোণার পাশে যে ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু আমি কিউটিকল রিমুভার দিয়ে আস্তে আস্তে তুলে নিচ্ছি। নখের পাশের চামড়াগুলো তুলে নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব অল্প একটু ময়শ্চারাইজার আর নিয়ে নিচ্ছি একটা পুষার। এই পুষারগুলো যে কোনো কসমেটিক্সের দোকানে পাওয়া যায়, দামও খুব অল্প। এই পুষারটা নিয়ে আমি প্রত্যেকটা নখে ময়শ্চারাইজারগুলো অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছি। 2-3 মিনিট রাখার পর এই পুষারটা দিয়ে আমি নখের ওপর সামান্য ঘষা দিয়ে দিয়ে নখের ওপর জমে থাকা যে একটা স্তর থাকে, অনেকের সেটা হলুদ হয়ে যায় বা যে কোনো একটা নোংরা স্তর মনে হয়, সেইগুলো ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এইটা কিন্তু খুব জরুরি প্রসেস। এটা দিলেই দেখতে পাবে নখগুলো কত সুন্দর সফট এবং নখের যে আসল আমাদের কালারটা সেটা বেরিয়ে আসে আস্তে আস্তে। অন্য একটা কটন নিয়ে আমি নখে লাগা ময়শ্চারাইজারগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যাতে কোনো ময়শ্চারাইজার লেগে না থাকে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ফাইলার দিয়ে নখ কাটার পর যে উপরের অংশগুলো শার্প হয়ে থাকে সেগুলো ভালো করে ফাইল করে নিচ্ছি। এখন আরেকটা বালতিতে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে পাটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। জলটা যদি ঈষদুষ্ণ গরম হয় তবে আরও ভালো হবে। পাটা উঠিয়ে একটা পরিষ্কার টাওয়েল দিয়ে পাটা আমি শুকনো করে নিচ্ছি। বুঝতেই পারছেন পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটু বেশি পরিমাণ ময়শ্চারাইজার নিয়ে পাটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেব। পাটা একটু বেশিক্ষণ ধরে ময়শ্চারাইজ করলে আরও বেশি সফট এবং পরিষ্কার দেখাবে। ময়শ্চারাইজ করাটা কিন্তু ম্যান্ডেটরি। ময়শ্চারাইজ করার পরই পায়ের ফিল গুড ফ্যাক্টরটা আরও ভালো কাজ করবে। এই হলো ফাইনাল রেজাল্ট। আশা করি তফাৎটা বুঝতেই পারছেন। এভাবেই আপনারাও ঘরে থাকা কিছু জিনিস দিয়ে নিজেদের পায়ের যত্ন নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী একটা ভিডিওতে।